فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে চলমান পরিস্থিতি, মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি দেশ ভূখণ্ড শাম তথা সিরিয়া, গত 8ই ডিসেম্বর নুসাইরি কাফের শিয়া থেকে আল্লাহ তাআলার সাহায্যে মুজাহিদিন ইসলামের এই গুরুত্বপূর্ণ ভূখণ্ডকে বিজয় করতে পেরেছেন। এটি অবশ্যই গোটা বিশ্বের মুসলমানদের জন্য আনন্দের একটি বিষয়, ঠিক কিনা বলেন? এই শাম তথা সিরিয়া এটি ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। এখানে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন শাম তথা সিরিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের বিশিষ্ট একজন নবী হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মভূমি শাম তথা সিরিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের ভূমি শাম। আমিরে মুয়াবিয়া, নবীজির বিশিষ্ট সাহাবী আমিরে মুয়াবিয়ার মসনদ শাসনাধীন এলাকা হচ্ছে শাম তথা সিরিয়া। ইসলামের গুরুত্বপূর্ণ বীর সিপাহসালার সালাউদ্দিন আল আইয়ুবী, ওনার জন্মস্থান, ওনার বেড়ে ওঠা যেই দেশে জন্মগ্রহণ করেছেন সেটাও হচ্ছে শাম, বর্তমান সিরিয়ার আলেপ্পো শহর। মুজাহিদিন সর্বপ্রথম যে শহরটা কাফের নুসাইরি থেকে বিজয় করেছিলেন, আলেপ্পো নগরী। সবশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়াল মেরাজ এর পুণ্যভূমি হচ্ছে শাম। সব মিলিয়ে আরও অনেক দিক থেকে শাম দেশ, সিরিয়া দেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসলাম ও মুসলমানদের জন্যে। এবং এই শাম সম্পর্কে আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন শামের শ্রেষ্ঠত্ব নিয়ে, এবং কিয়ামতের আগ মুহূর্তে অনেক ঘটনা সংঘটিত হবে শাম তথা সিরিয়ায়। এ সম্পর্কে নবীজি মুহাম্মদ সাল্লাম অসংখ্য সহিহ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বরে আমরা যে হাদিস তুলে ধরছি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা তাজালু তাইফাতুন মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ। গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর অটল অবিচল থাকবে এবং তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নুসরত প্রাপ্ত হবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে, বিরুদ্ধে দাঁড়িয়ে অনেক কিছু করবে কিন্তু তাদের নিঃশেষ করতে পারবে না। এই দলটা হকের উপর কিয়ামত পর্যন্ত অবিচল থাকবে, হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামতের আগ পর্যন্ত। এ সম্পর্কে হাদিস বুখারী শরীফের ৭৪৬০ নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় অসংখ্য মুহাদ্দিসিন, হাদিস প্রণেতাগণ বলেছেন এই দলটা হবে সিরিয়ায়। কোথায়? সিরিয়াতে। দ্বিতীয় হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শামে তথা সিরিয়ায় এবং ইয়ামেনে বরকত দিন।
একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নজদের জন্য দোয়া করেন। নজদ মানে ইরাক, ইরাকের জন্য দোয়া করেন। নবীজি ভ্রুক্ষেপ করলেন না, আবার বললেন, হে আল্লাহ, শামে ইয়ামেনে বরকত দিন। সাহাবী আবার বললেন, আমাদের ইরাকের জন্য দোয়া করেন। নবীজি এবারও ভ্রুক্ষেপ করলেন না। তৃতীয়বার নবীজি আবার দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের শামে এবং ইয়ামেনে বরকত দিন। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইরাকের জন্য দোয়া করেন। নবীজি বললেন যে না, ইরাক হচ্ছে ফিতনার জায়গা, ইরাক হচ্ছে বিশৃঙ্খলার জায়গা। ইরাক থেকে কিয়ামতের আগ মুহূর্তে শয়তানের শিং বের হবে। কোত্থেকে? ইরাক থেকে। নবীজির মৃত্যুর পর থেকে ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে সবচেয়ে বেশি ফিতনা যেখান থেকে আবির্ভাব হচ্ছে সেটা হচ্ছে ইরাক। সেটা কোথায়? ইরাক। নবীজির কলেজার টুকরা সন্তান নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের লোকেরাই 500 চিঠি লেখে কারবালার ময়দানে নিয়ে নির্মমভাবে শহীদ করেছিল। এই কারণে নবীজি শামের জন্য দোয়া করলেন, ইয়ামেনের জন্য দোয়া করলেন। একজন সাহাবী ইরাকের জন্য দোয়া করার কথা বললেন, কিন্তু নবীজি দোয়া করেন নাই। এটা ফিতনার জায়গা, এখনো ফিতনা এখানে রয়েছে, ঠিক কিনা বলেন? এই হাদিস থেকে বোঝা যায় শাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড, ঠিক কিনা বলেন? 3 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাইকাতুল্লাহি বাসিতু আজনিহাতাহুম আলা শাম। আল্লাহর কিছু ফেরেশতা তাদের বাহুকে, রহমতের বাহুকে শাম দেশের উপর এভাবে বিছিয়ে রাখেন। কোন দেশের উপর? শামের উপর। এখান থেকে বোঝা যায় শাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামেনের হাজারা মাউত থেকে একটি আগুন বের হবে কিয়ামতের আগ মুহূর্তে। তখন এই আগুন মানুষকে হাঁকিয়ে, মানুষ এই আগুন থেকে বাঁচার জন্য ছোটাছুটি করবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি করব? নবীজি বললেন, আলাইকুম বিশ-শাম, তোমরা এই আগুন থেকে যদি বাঁচতে চাও শামে গিয়ে অবস্থান করবে। কোথায়? এই হাদিস থেকেও শামের গুরুত্ব বুঝে আসে। 5 নম্বর হাদিস, নবীজি বলেছেন, একটি সময় 3টি জায়গাতে প্রচণ্ড লড়াই হবে। কয়টি জায়গাতে? 3টি জায়গাতে প্রচণ্ড লড়াই হবে। একটা হচ্ছে সিরিয়া, আরেকটি হচ্ছে ইয়ামেন, আরেকটি হচ্ছে ইরাক। 3টি জায়গায় প্রচণ্ড লড়াই হবে, একটি সিরিয়া, একটি ইরাক, আরেকটি হচ্ছে ইয়ামেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার পক্ষ নিব? আমরা কার পক্ষ নিব? কোন দলের পক্ষে থাকব? নবীজি বললেন, তোমরা সিরিয়ার পক্ষ বেছে নিবে। কার পক্ষ? সিরিয়ার পক্ষ বেছে নিবে। 6 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফুস্তাতুল মুসলিমিন ইয়াউমাল মালহামা বিল গুতা। কিয়ামতের আগ মুহূর্তে লড়াই, রক্তকয়ী যুদ্ধ শুরু হবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তখন প্রচণ্ড রক্তকয়ী যুদ্ধের সময় মুসলমানদের কেন্দ্র আশ্রয়স্থল হবে সিরিয়া। কোথায়? সিরিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন আলী, তিনি এবং সিরিয়ার গভর্নর আমিরে মুয়াবিয়ার ভিতরে রাজনৈতিক আরো বিভিন্ন কারণে একটু দ্বন্দ্ব ছিল। লোকেরা হযরত আলীকে গিয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি দয়া করে শামের বিরুদ্ধে, যেহেতু আমিরে মুয়াবিয়া কোথায় ছিলেন? শামে ছিলেন, শামের বিরুদ্ধে আপনি বদদুয়া করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন যে না, যে শামের জন্য রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, সেই শামের বিরুদ্ধে আমি আলী বদদুয়া করতে পারি না। অবশ্যই শামের ভিতরে কিছু আবদাল, আল্লাহর ওলিগণ থাকেন। এই সমস্ত আল্লাহর ওলিদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে গোটা পৃথিবীর জন্য বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন না? কি নাজিল করেন? বৃষ্টি নাজিল করেন। তিনি বদদুয়া করেন নাই। এখান থেকে বোঝা যায় শাম যেমন তেমন না, গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। 8 নম্বর হাদিস, নবীজি বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে আগুন বের হবে। কি বের হবে? এটি একবারে কিয়ামতের আগ মুহূর্তে একটি আগুন বের হবে। এই আগুন মানুষকে দাওয়া করবে। গোটা পৃথিবীর কোনো জায়গাতে শান্তি থাকবে না, আগুন থেকে বাঁচা যাবে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ
শামে গিয়ে অবস্থান করবে, আর এখানেই হাসর অনুষ্ঠিত হবে। কি অনুষ্ঠিত হবে? হাসর নাসর এখানেই হবে। 8 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল তার আগমন ঘটবে, গোটা পৃথিবীতে মেচাকার চালাবে। তাকে আল্লাহ এত ক্ষমতা দিবেন, তার ভিতরে এতটা পাওয়ার থাকবে, সে আজকের আমেরিকা, ইসরায়েল, রাশিয়া মিলে যদি যত শক্তি অর্জন করুক, আকাশের সূর্যকে আটকাতে পারবে? কথা বলেন, পারবে? কিন্তু আল্লাহর রাসূল বলেন, দাজ্জালের এতটা পাওয়ার থাকবে যে সূর্যকে আটকিয়ে দিবে। কি করবে? সূর্যকে আটকিয়ে দিবে। সে গোটা পৃথিবীতে মেচাকার ধ্বংসলীলা চালাবে। তাকে যারা মানবে তারা নিরাপদে থাকবে, তাকে যারা অস্বীকার করবে তাদেরকে হত্যা করবে। গোটা পৃথিবীতে মেচাকার চালাবে। কিন্তু শেষ পর্যন্ত এই দাজ্জাল সিরিয়াতে, শামে গিয়ে নিহত হবে ঈসা আলাইহিস সালামের হাতে। নবীজি বলেছেন, ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম নাজিল হবেন ইনদাল মানারাতিল বাইদা, সিরিয়ার দামেস্কের সাদা মিনার থেকে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। নবীজি যখন সিরিয়ার দামেস্কের সাদা মিনারের কথা বলছেন, তখন 1400 বছর আগে এই মসজিদের কালার ছিল সবুজ। সবুজ কালার থাকতে নবীজি বলেছেন সাদা মিনার, সাদা মসজিদ। বর্তমানে তত্ত্ব নিয়ে দেখেন মসজিদের কালার অলরেডি সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। তো নবীজি বলছেন, এখান থেকে ঈসা আলাইহিস সালাম নামবেন, নামার পরে ফায়াকতুলুহু, দাজ্জালকে হত্যা করবেন, বিবাবে লোত, সিরিয়ার বাবে লোত নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। তো যে দাজ্জাল গোটা পৃথিবীতে মেচাকার চালাবে, গোটা পৃথিবীতে ধ্বংসলীলা চালাবে, কেউ তাকে প্রতিহত করতে পারবে না, কোনো ভূখণ্ড তাকে আটকাতে পারবে না। এই দাজ্জালের মতো পরাশক্তি যেখানে গিয়ে ধ্বংস হবে, এই ভূখণ্ডের নাম শাম তথা সিরিয়া। এই হাদিস থেকে বোঝা যায় শাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড, ঠিক কিনা বলেন? আরেকটি ঘটনা, এটা কোনো হাদিস না, ইতিহাসের একটি খণ্ডচিত্র। তাতারি, পৃথিবীতে একটা জালেম সম্প্রদায়ের আবির্ভাব হয়েছিল, তাদেরকে বলা হয়তো তাতারি। কি বলা হয়তো? তাতারি। তারাও গোটা পৃথিবীতে মেচাকার চালিয়েছিল, অসংখ্য মুসলমানকে হত্যা করেছিল। বিশেষ করে ইরাকের বাগদাদে তারা গিয়ে ঢুকে বিজয়ী বেশে, কেউ তাদেরকে প্রতিহত করতে পারে নাই। বাগদাদে ঢোকার পরে তাতারিরা প্রায় 18.5 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। কত? 18.5 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। বাগদাদের রাস্তাগুলা রক্তের স্রোত বয়ে গিয়েছিল। গোটা পৃথিবীতে তারা মেচাকার চালিয়েছিল। কিন্তু এই তাতারিরা ইরাক বিজয় করে, এই বাগদাদ ধ্বংস করে তারা যখন শামের দিকে আগায়, শামের পক্ষ থেকে কিছু মুজাহিদিন তাতারিদের বিরুদ্ধে অবস্থান নেন। আইন জালত নামে একটি যুদ্ধ সংগঠিত হয় শামে। এই আইন জালতের যুদ্ধে তাতারিদেরকে এমনভাবে মুজাহিদিন ধ্বংস করেন, ইতিহাস থেকে তারা হারিয়ে যায়। তো তাতারি যারা 18 লক্ষ মুসলমানকে বাগদাদে হত্যা করেছে, এরকম পরাশক্তি তাতারি যাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে নাই, তারাও ধ্বংস হয়েছে কোথায় গিয়ে? সিরিয়ায়, শামে। আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখলাম কেউ আমার রুমে প্রবেশ করছে, আমার মাথার নিচ থেকে কোরআনকে ছিনিয়ে নিয়ে গেল। আমি যখন স্বপ্নে দেখলাম, স্বপ্নের ভিতরে যে আমার মাথার নিচ থেকে কিতাব কোরআনকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমি ঘুম থেকে জাগ্রত হলাম। স্বপ্নের ভিতরে এই কোরআন যে নিয়ে যাচ্ছে, আমি তার পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম যে কোরআনটা নিয়ে যাওয়া হচ্ছে শামে। কোথায়? শামে। এরপর নবীজি বলেন, আলা ইন্নাল ইমানা ইদা ওয়াকাতিল ফিতান বিশাম, যখন গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে। কি ছড়িয়ে যাবে? ফিতনা ছড়িয়ে যাবে, বিশৃঙ্খলা দেখা দেবে, ইমান নেফাকে পরিবর্তন হয়ে যাবে। গোটা পৃথিবীতে ইমান থাকবে না, মুসলমান নামে থাকবে কিন্তু ভিতরে নেফাক, মুনাফিকি। এই পরিস্থিতি যখন হবে গোটা পৃথিবীতে, তখন একমাত্র ইমানওয়ালা পাওয়া যাবে শামে, সিরিয়াতে। সুবহানাল্লাহ। কোথায়? সিরিয়াতে। এই সমস্ত হাদিস সামনে যদি রাখা হয় এবং বর্তমান পরিস্থিতি যদি বোঝা যায়,
তাহলে এটা আমরা বলতে পারি কিয়ামতের আগ মুহূর্তে মক্কা মদিনার চেয়েও ঘটনাবহুল স্থান হবে সিরিয়া। কোথায়? সিরিয়া, শাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, শামের লোকেরা যখন খারাপ হয়ে যাবে, শামের মানুষ যখন খারাপ হয়ে যাবে, শামে যখন ফিতনা ছড়িয়ে যাবে, শামে যখন বিশৃঙ্খলা দেখা দিবে, গোটা পৃথিবীর কোনো মুসলমান আর শান্তিতে থাকতে পারবে না। শাম অস্থিতিশীল, সিরিয়ার ভূখণ্ড, সিরিয়ার মানুষ বিশৃঙ্খলায় নিমজ্জিত থাকবে যখন, ফিতনা ছড়িয়ে যাবে যখন, তখন গোটা পৃথিবীর কোনো মুসলমান আর শান্তি পাবে না। এর বাস্তবতা আছে না নাই? 2011 সাল থেকে শামের সমস্যা, সিরিয়াতে সমস্যা। অসংখ্য মুসলমানকে, প্রায় 5 লক্ষ মুসলমানকে হত্যা করা হচ্ছে। নুসাইরি কাফের বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে সিরিয়াতে। আলেমদেরকে জবাই করা হচ্ছে, আলেমদেরকে, বড় বড় মুজাহিদিন, যে নবীজি বলেছেন গোটা পৃথিবীতে ঈমান থাকবে না, শামে থাকবে। এই হিসাবে শামের আলেমরা আমাদের মতো না, আমাদের মতো। তারা একবারে সলিড, তাদের বক্তব্য শুনলে একেবারে সঠিক ইসলাম খুঁজে পাওয়া যায়। এই সমস্ত আলেমকে এই কুখ্যাত খুনি বাশার আল আসাদ গুলি করে হত্যা করতে পারত, তো তাদেরকে 10 জন 20 জন আলেমকে লোহার খাসার ভিতরে ঢুকিয়ে কেরেং দিয়ে পানিতে চুবিয়ে হত্যা করছে। নওয়াজুবিল্লাহ। এই শাম 11 সাল থেকে বিশৃঙ্খল পরিস্থিতি। ফিলিস্তিনের মানুষ, এটি শামের অংশ। ফিলিস্তিনে আমাদের শিশুদেরকে হত্যা করা হবে, মানুষকে হত্যা করা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, আর আমরা বাংলাদেশে বসে শান্তি পাবো, এটা হতে পারে না। নবীজির কথা, শামে যখন ফিতনা ছড়িয়ে যাবে, বিশৃঙ্খলা দেখা দিবে, শামের মানুষ যখন অশান্তিতে নিমজ্জিত থাকবে, গোটা পৃথিবীর কোথাও শান্তি থাকবে না। আছে শান্তি? গোটা পৃথিবীতে তাকিয়ে দেখেন মুসলমান অশান্তিতে। নবীজি এটা বলেছেন, শাম বিশৃঙ্খল পরিবেশ যখন হবে, গোটা পৃথিবীর কোনো মুসলমান আর শান্তিতে থাকতে পারবে না। অসংখ্য হাদিস রয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে, যে শাম এতটা গুরুত্বপূর্ণ, এই শামে মুসলমানদের উপর এতটা নির্যাতন কেন? এতটা নির্যাতন কেন? এর জবাব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, যাদের মাধ্যমে দ্বীনের খেদমত নেবেন, তাদেরকে প্রস্তুত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পরীক্ষা নেন, কিনেন, তৈরি করেন। স্বর্ণ, এটি যখন দামি বস্তু, এটি যখন একজন সুন্দরী রূপসীর কানে গলাতে জ্বলবে, এর আগে তাকে পিটাইতে হয়। কি করতে হয়? আগুনে পোড়াইতে হয়। ঠিক তেমনি ভাবে শাম, অসংখ্য হাদিস নবীজির এটা গুরুত্বপূর্ণ ভূখণ্ড, শামের মুসলমানরাও দামি। এরপরে তাদের উপরে তো নির্যাতন কেন? কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে দ্বীনের বিশাল খেদমত নেবেন। এই কারণে তাদেরকে পুড়িয়ে তাদেরকে 1 নম্বর খাঁটি মুসলমান হিসাবে প্রস্তুত করতেছেন। ঠিক কিনা বলেন? আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে, খোরাসান বলতে আফগানিস্তান, খোরাসান বলতে আফগানিস্তান, খোরাসান থেকে একটি কালো পতাকাবাহী দল বের হবে। কি দল বের হবে? কালো পতাকাবাহী দল বের হবে। তারা এই পতাকা নিয়ে ইসলামকে আঁকড়ে ধরবে। শেষ পর্যন্ত এই পতাকা নিয়ে তারা শামে যাবে। শামের বাইতুল মাকদিস, জেরুজালেমে গিয়ে তাদের কালো পতাকাকে মাটিতে গেড়ে দিবে। আরো হাদিস নবীজি বলেছেন, এই দলের বিরুদ্ধেও বিরোধিতা করা হবে, অনেক ষড়যন্ত্র করা হবে। তো শেষ পর্যন্ত তাদেরকে জমিন থেকে ধূলিসাৎ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। তারা শেষ পর্যন্ত বিজয়ী বেশে বাইতুল মাকদিসে গিয়ে বিজয়ের পতাকা উড়াবে। তালেবানের পতাকা কি কালার? এরা ছাড়া আর কোনো দল নাই। নবীজি সরাসরি বলা যায় না, হাদিসের যদি আপনি অসংখ্য হাদিস এগুলো মিলান, তাহলে তালেবানের সাথে অনেকটা মিল আছে। এখানেও আফগানিস্তান, এটি একটা গুরুত্বপূর্ণ ভূখণ্ড। যত পরাশক্তি এখানে এসে ঢুকেছিল, তারা ধ্বংস হয়েছে, পালিয়ে গেছে। ঠিক কিনা বলেন? তো নবীজি বলছেন, খোরাসান থেকে একটি কালো পতাকাবাহী দল বের হবে, তারা শেষ পর্যন্ত শামে বাইতুল মুকাদ্দাসে বিজয়ী বেশে প্রবেশ করবে। তো এই শাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড। এই শামে, সিরিয়াতে নুসাইরি কাফের, শিয়া সব শিয়া কাফের না, শিয়াদের মধ্যে যারা নুসাইরি রাফেদি, এরা জঘন্যতম কাফের। যদিও দাবি করে মুসলমান, এরা শুধু কাফের না। পাকিস্তানের জিয়াউল হক, উনি বক্তব্য দিয়েছেন, উলামায়ে কেরামের ঐক্যমত,
যারা নুসাইরি রাফিদি কাফেরকে যেই মুসলমান কাফের বলবে না তারাও কাফের, তারাও কাফের। এই যে বাশার আল আসাদ, সে জঘন্যতম কাফের, জঘন্যতম কাফের। সিরিয়াতে ৭৬% সুন্নি মুসলমান। কয় পার্সেন্ট? ৭৬%। ৭-৮% হয়েছে শিয়া। ওরা তো ক্ষমতায় যাওয়ার কোনোভাবেই সম্ভাবনা ছিল না, কিন্তু হাফেজ আল বাশার সে 1971 সালে সামরিক কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করে। এরপর থেকে বাশার আল আসাদের বাবা হাফেজ আসাদ, সে 30 বছর সিরিয়ার মুসলমানদের বুকের উপর চাপা ছিল। হামা নগরীতে 30,000 মুসলমানকে তার বাবা হত্যা করেছে। এরপরে 2000 সালে সে মারা গেলে তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় আরোহণ করে 2000 সাল থেকে 24-এর 8 ডিসেম্বর পর্যন্ত সব মিলে সিরিয়াতে 8.5 লক্ষ মুসলমানকে হত্যা করা হয়। 1,20,00,000 মুসলমান দেশ থেকে বিতাড়িত করা হয়। ফেরাউনকে আমরা জানি, কোরআনে তার কথা আছে, সেও এত মানুষ হত্যা করে নাই, করছে? এত মানুষ হত্যা করে নাই। নেতানিয়াহুর বিরুদ্ধে আমরা কথা বলি, নেতানিয়াহু এই পর্যন্ত এত মানুষ হত্যা করে নাই যতটা বাশারে করেছে। 5 লক্ষ মানুষ, সব মিলিয়ে 8.5 লক্ষ মুসলমান সিরিয়াতে হত্যা করা হচ্ছে। এবং 1,20,00,000 মানুষ তুরস্ক সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। বলছিলাম আলেমদেরকে খাসার ভিতরে ঢুকে পানিতে চুবিয়ে হত্যা করা হচ্ছে। সিদনায়া কারাগার, এটি বিজয়ের পরে আবিষ্কার করা হচ্ছে। এটা উপরে 3 তলা, নিচে মাটির নিচে আরো 3 তলা, মাটির গভীরে 3 তলা। এর যে দরজাগুলা, রুমগুলা ম্যাপ বের করে করে বাইর করতে অনেক কঠিন। এক একটা মানুষকে একদম একজন মানুষের মতো একটা গর্ত করা হচ্ছে, নিচে বেরি পরানো পায়ে। 54 বৎসর যাবত এই গুহার ভিতরে। কত বৎসর? 54 বৎসর এই গুহার ভিতরে। খাবার দেওয়া হচ্ছে 5 দিয়ে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা হচ্ছে 5 দিয়ে। একটা গুহার ভিতরে যদি একজন ব্যক্তি 54 বৎসর যাবত এভাবে থাকে, তার অবস্থা কি হবে? এইভাবে নির্যাতন করেছে, যেটা আমেরিকা, ইসরায়েল। আমরা আবু গারিব কারাগার শুনেছি 2001 সাল, 3 সালের দিকে ইরাকে আমেরিকার নেতৃত্বে। এটা নিয়ে গোটা পৃথিবী ধিক্কার জানিয়েছিল আমেরিকাকে। এই আবু গারিব কারাগারকে হার মানিয়েছে সিদনায়া কারাগার। এই বাশার আল আসাদ একজন ব্যক্তি, সুন্নি মুসলমান, বিমানের পাইলট। তাকে বলা হচ্ছে যে হামা নগরীতে, সিরিয়ার হামা নগরীতে মুসলমানদের উপর গিয়া বিদ্রোহীদের উপর বোমা হামলা করার জন্যে। তিনি শুধু বলেছিলেন এই বোমা মুসলমানদের উপর আমি ফেলতে পারবো না। এই অপরাধে তাকে জেলে ঢোকানো হচ্ছে। 40 বৎসর জেলে ছিলেন। কত বৎসর? 40 বৎসর বাশারের বাবা ঢুকিয়েছিল। তিনি মুক্ত হয়েছেন। মুক্ত যখন করা হচ্ছে, মুজাহিদিন তাকে মুক্ত করছেন, তখন তিনি বলতেছেন যে ইরাক থেকে কি সাদ্দাম হোসেন আমাকে মুক্ত করার জন্য আসছেন? সাদ্দাম হোসেন মারা গেছে আজকে কত বৎসর। এর মানে পৃথিবীর কোনো নিউজ, কোনো আলো বাতাস তাদের কাছে 40 বৎসর পর্যন্ত পৌঁছে নাই। আরো কিছু বন্দীকে মুক্ত করা হচ্ছে। তারা বলতেছে যে বাশার কি, হাফেজ আসাদ কি মারা গেছে, অথচ তার বাপ মারা গেছে আজকে 24 বৎসর। সিরিয়ার মানুষ জানে না সিরিয়াতে কি হচ্ছে। প্রায় 3 লাখ মুসলমান বন্দী ছিলেন, তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে। এরকম জালেম ছিল বাশার আল আসাদ। বাশার আল আসাদ একজন যুবক, 20 বৎসর বয়সে 2011 সালে পরীক্ষা দিতে যাচ্ছে। নাম হচ্ছে আব্দুল ওয়াহাব দাদুস। তাকে হঠাৎ গুম করা হচ্ছে, এত বৎসর যাবৎ জেলে, এখন তাকে মুক্ত করা হচ্ছে। তার নাম কি সে সেটা ভুলে গেছে। কতটা নির্যাতন করা হচ্ছে, তার নিজের নাম সে ভুলে গেছে। এরপরে 16 সালের দিকে আমরা দেখেছি গোটা পৃথিবীর মানুষ এই দৃশ্য দেখে কাফেররা পর্যন্ত কেঁদেছিল। 3 বৎসরের একটি ছেলে, নাম হচ্ছে আইনাল কুর্দি। নাম কি? আইনাল কুর্দি। বাশারের আক্রমণে তার জীবন, তার পরিবারের জীবন বাঁচানোর জন্য, স্ত্রীর সন্তানকে বাঁচানোর জন্যে তার বাবা স্ত্রীর সন্তান নিয়ে সমুদ্রপথে পাড়ি দিচ্ছিলেন, তুরস্ক গিয়ে আশ্রয় নেবেন।
হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের কারণে তাদের যে নৌকা ছিল সেটা ডুবে যায়। মা বাপ হয়তো বেঁচে ছিল। কয়েকদিন পরে সমুদ্রের তীরে আইনাল কুর্দি 3 বছরের ছেলে, তার লাশটা মুখ তুবড়ে পড়ে থাকে সমুদ্র কূলে। মৃত্যুর আগে এই ছেলেটা বলেছিল, আমি আল্লাহকে গিয়ে সব বলে দিব, আমি আল্লাহকে গিয়ে সব বলে দিব। এই ছবিটা দেখে, তার বক্তব্য দেখে গোটা পৃথিবী কেঁদেছিল। 2024-এর 8 ডিসেম্বর তার মামলা আল্লাহর আদালতে তোলা হচ্ছে। কোথায় তোলা হচ্ছে? তার এই মামলায় কুখ্যাত খুনি বাশার আল আসাদের মসনদ খান খান হয়ে গেছে। এটা তো দুনিয়ার বিচার। কিসের বিচার? দুনিয়ার বিচার। পরকালে রয়েছে ভয়ঙ্কর আযাব। মোট কথা হচ্ছে, সিরিয়াতে বা যে কোনো ভূখণ্ডে মুসলমান বিজয়ী হবে যদি আমার ভিতরে ঈমান থাকে, ইসলাম থাকে। অবশ্যই আমার ভিতরে আনন্দ থাকবে, ঠিক কিনা বলেন? যদি আমার ভিতরে ঈমান থাকে, ঈমানের একটি শাখা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিরোধিতা। আমাদেরকে অন ইসলামিক শক্তি পাশ্চাত্যগুলা আমাদেরকে কাঁটা তার দ্বারা আমাদেরকে ভাগ ভাগ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে, আমাদের আইডি কার্ডে লেখা আছে জাতীয়তা বাংলাদেশি, পাকিস্তানের জনগণের আইডি কার্ডে দেখবেন জাতীয়তা পাকিস্তানি, ভারতের মুসলমানদের আইডি কার্ডে জাতীয়তা ইন্ডিয়া। এভাবে আমাদেরকে ভাগ করা হচ্ছে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে এভাবে ভাগ করেন নাই। আমাদের আইডেন্টিটি হচ্ছে, জাতীয়তা হচ্ছে মুসলিম। আমাদের জাতীয়তা কি? মুসলিম। এভাবে যদি ভাগ করা হয়, আমি ভাগ করার পরে যেটা হবার হয়েছে, আজকে যদি আফগানিস্তানের মুসলমান আক্রান্ত হয়, বিপদগ্রস্ত হয়, আমাদের অনেক মুসলমানের হৃদয়ে আঘাত লাগে না। কারণ আমি জানি আমার জাতীয়তা, আমি বাংলাদেশি, আমার একটি কাঁটাতার আছে, আমার একটা স্বাধীন সার্বভৌমত্ব আছে। আমার এখানে থেকে আফগানিস্তানের মুসলমান, সিরিয়ার মুসলমান আক্রান্ত হচ্ছে, আমার কি আসে যায়? ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম নবীজি আমাদেরকে শিখাচ্ছেন যে না, মুসলমানদের জাতীয়তা ইসলাম। এটি কোনো কাঁটাতার দিয়ে আটকানো যাবে না। আমি যদি বাংলাদেশে অবস্থান করি, সিরিয়াতে একজন মুসলমান আক্রান্ত হচ্ছে, কাঁটাতার আমাকে আটকে রাখতে পারবে না। এই আফগানিস্তানের নিরীহ একজন মুসলমান নির্যাতিত হচ্ছে, তার নির্যাতনে আমার হৃদয়টা কেঁদে উঠবে, ঠিক কিনা বলেন? এই ইমানের শাখা যদি আমার ভিতরে না থাকে, আপনার ভিতরে না থাকে, তাহলে ফিলিস্তিনে মুসলমান বিজয়ী হচ্ছে, আফগানিস্তানে মুসলমান বিজয়ী হচ্ছে, সিরিয়াতে মুসলমান বিজয়ী হচ্ছে, এই আনন্দ আপনি ফিল করতে পারবেন না। কারণ ইমানের সমস্যা। কোথায় সমস্যা? ইমানের সমস্যা। ইমান যদি সঠিক থাকে, মুসলমানদের দুর্দিনে আপনার হৃদয় ব্যতীত হবে, মুসলমানদের বিজয়ে আপনার হৃদয় আনন্দিত হবে। এটা যদি না হয়, নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার ইমানের সমস্যা আছে, ঠিক কিনা বলেন? আরো কিছু বিষয়, যে সিরিয়াতে যে বিদ্রোহী দল যারা বিজয় করেছেন, অনেকে মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে এরা আইএস সন্ত্রাসী। আবার অনেকে ভাবতেছে এটা আমেরিকা ইসরায়েলের চাল। আমাদের দেশ অধিকাংশ পত্রিকা মিডিয়াতে অনেকে এটা ভিউ কামাইবাল্লাই করে, আবার অনেক নিউজ ইরানের, তেহরানের বিভিন্ন গণমাধ্যম থেকে সরাসরি কপি করে আমাদের দেশে বমি করা হয়। বাস্তবতা ভিন্ন। টিভির চ্যানেল দেখে, টিভিতে খবর দেখে আপনি সঠিক স্থানে পৌঁছতে পারবেন না। ভিতরের গভীরের খবর আপনাকে জানতে হবে, ঠিক কিনা বলেন? এসটিএস বা এই তাহরির আশ-শাম যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে আইএস এর কোনো সম্পর্ক নাই। বরঞ্চ আইএস এর আক্রমণে তাদের অসংখ্য শহীদ হয়েছে। আইএস এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এবং এই যুদ্ধের পিছনে আমেরিকা ইসরায়েলের কোনো চাল নেই। হ্যাঁ, তবে কিছুটা সহযোগিতা করেছেন তুরস্কের এরদোগান। মোট কথা হচ্ছে, এই যে বিজয় এবং আগে যে হাদিসগুলা বলা হচ্ছে, হাদিসের সাথে কিছুটা মিল আছে না নাই? সিরিয়া বিজয় হবেই। কারণ নবীজি বলেছেন, সিরিয়া হবে কিয়ামতের আগ মুহূর্তে মুসলমানদের ঘাঁটি। আর এই মুসলমানের গাড়িতে যদি নুসাইরি কাফের বাশার আল আসাদ তাকে দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয়ের স্বপ্ন দেখা, এটা দুঃস্বপ্ন। কি এটা? দুঃস্বপ্ন। যে 5 লক্ষ 8 লক্ষ মুসলমানকে সিরিয়ায় হত্যা করেছে, সে ফিলিস্তিনের মুসলমানকে আগে বাঁচাইবে, বাইতুল মুকাদ্দাস বিজয় করবে? এটা দুঃস্বপ্ন। ফিলিস্তিন যদি বিজয় করতে হয়, সিরিয়ার এটি একটি উন্মুক্ত ময়দান। সিরিয়াতে যেরকম সালাউদ্দিন আল আইয়ুবী সিরিয়া থেকে, আলেপ্পো থেকে গিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, যেহেতু সিরিয়া বর্তমানে সুন্নি মুসলমানদের হাতে এসেছে, এখান থেকে সুদিনের আশা করা যায়। কোনো শিয়া কাফের এদের মাধ্যমে আপনাকে বিজয় আসবে,
এটি দুঃস্বপ্ন। হ্যাঁ, ইরান হিজবুল্লাহ যেটা করতেছে এটা তাদের রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে না। কারণ তারা ইহুদিদের চাইতে আমাদেরকে বেশি ঘৃণা করে। কথা কি বোঝাইতে পারছি? তারা ইহুদিদের চাইতে আমাদেরকে বেশি ঘৃণা করে। তারা আমাদেরকে যে সহযোগিতা করতে হিজবুল্লাহ আক্রমণ করতেছে, এটা যতটা না ধর্মীয়, তার চাইতে বেশি রাজনৈতিক। ফিলিস্তিনের বিজয় কোনো শিয়া নুসাইরি কাফের দিয়ে হবে না, সুন্নি মুসলমানের মাধ্যমে, সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে। দ্বিতীয় কোনো সালাউদ্দিন আইয়ুবী আল্লাহ পাক জন্ম দিবেন, তার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বিজয়ী হবে। এই যে হাদিসগুলা বলা হচ্ছে, যেটা অতীত সম্পর্কে নবীজি বলেছেন, কিছু ভবিষ্যৎবাণীও নবীজি করেছেন। এই যে ভবিষ্যৎবাণী কিয়ামতের আগ মুহূর্তে এটা হবে, আমাদের ন্যূনতম কোনো সন্দেহ আছে? এটি হবেই, এটি হবে। আগামীকালকে সূর্য উঠবে, এটা মিথ্যা হতে পারে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? নবীজি অসংখ্য ভবিষ্যৎবাণী করেছেন, যা করেছেন এটি বাস্তবে হয়েছে। ইদানিং ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অনেক কিছু করতেছে, ঠিক কিনা বলেন? অনেক কিছু করতেছে, দেখতেছেন। এই ভারত সম্পর্কেও নবীজি ভবিষ্যৎবাণী করেছেন। সুনানে নাসাই 3173 নম্বর হাদিস, নবীজি বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, আল্লাহর রাসূল আমাদেরকে ওয়াদা করেছেন। আবু হুরায়রা বলছেন, নবীজি ওয়াদা করেছেন গাজওয়াতাল হিন্দ, গাজওয়াতুল হিন্দ যুদ্ধের। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, ফাইন আদরাকতুহা, আমি যদি হিন্দের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে এই যুদ্ধ আমি পেয়ে যাই, কে বলতেছেন? আবু হুরায়রা। আমি যদি পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ আমি এই জিহাদে বিলিয়ে দিব, এমনকি আমার জানটা এই জিহাদে কোরবান করে দিব। এরপরে বলেছেন, ফাইন উকতাল, আমি আবু হুরায়রা যদি গাজওয়াতুল হিন্দে, ভারতের বিরুদ্ধে যুদ্ধে আমি নিহত হই, শহীদ হই, তাহলে আফজালুশ শুহাদা, আমি হব শ্রেষ্ঠ শহীদ, আমি হব শ্রেষ্ঠ শহীদ। ওয়া ইন আরজি, আর আমি যদি শহীদ না হই, ফিরে আসি, ফানা আবু হুরায়রাল মুহাররার, তাহলে আমি হব বিজয়ী, জাহান্নাম থেকে মুক্ত আবু হুরায়রা। মানে অসংখ্য হাদিসের ব্যাপারে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং যারা শহীদ হবে এই যুদ্ধে, 50 জন সাহাবী যারা বদরে, উহুদে, খন্দকে শহীদ হয়েছেন, তাদের 50 জন শহীদের সওয়াব একজনকে দেওয়া হবে। সন্দেহ আছে কোনো? এটি হবে, যতই লাফালাফি করুক এদের পরাজয় হবেই হবে ইনশাল্লাহ। বিশ্বাস আছে? এটি হবে, কারণ নবীজি বলেছেন, পবিত্র জবানিতে এই কথা এসেছে। সামনে আসছে আমাদের বিজয় দিবস, 16ই ডিসেম্বর। আমরা মূলত, সংক্ষেপে বলি, মূলত বিজয়ী হয়েছি, স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতার যে মূল স্বাদ, এটি 53-54 বছরে আদৌ হয় নাই। হয়েছে? পাকিস্তানের হানাদার বাহিনী থেকে আমরা স্বাধীন হয়েছি, বাংলাদেশের আরেকটা রাজনৈতিক দলের প্রশ্রয়ে ভারতের দাসত্ব গোলামিতে আমরা ঢুকেছি, ঠিক না বলেন? আজকে আমাদের স্বাধীনভাবে বাংলাদেশে কিছু বলবেন, এটা এদের সহ্য হয় না। এটার নাম কি স্বাধীনতা? এখনো তাদের আধিপত্যের ভিতরে আমরা, মূল স্বাধীনতা এখনো অর্জন হয় নাই। 24-এ স্বৈরাচার ভাগে অনেকে ভেবেছিলেন স্বাধীনতা অর্জন করেছি, তাও হয় নাই। আমরা অতীতে সমালোচনা করছি শেখ হাসিনা সরকারের, যে বাংলাদেশের সমস্ত ইলিশ মাছ ভারতে পাচার করা হয়, বাংলাদেশের মানুষ পায় না। তো ভেবেছিলাম যে অভ্যুত্থানের পর এটা পরিবর্তন হবে, কিন্তু শেখ হাসিনার আমলে যেটা পাঠানো হইতো এর চাইতে বেশি পাঠানো হচ্ছে এইবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটার নাম কি স্বাধীনতা? এর নাম স্বাধীনতা? আজও স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করতে পারি নাই। যতদিন পর্যন্ত এই ভূখণ্ডে প্রত্যেকটা মানুষ আমার মতো, আলেমদের মতো, যতদিন পর্যন্ত আমরা না বুঝবো এই ভূখণ্ডের মূল স্বাধীনতা, শান্তি যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে ইসলামী শাসনতন্ত্রের বিকল্প নাই, এটা যখন বুঝবো, এই দিকে যখন আমরা দাবিত হব, তখনই আমরা মূল স্বাধীনতার স্বাদ অনুভব করব। যাই হোক, যেভাবেই হোক, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ডকে আল্লাহ হেফাজত করুন বলে আমিন। যা কথা বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি কথা বোঝার, আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।